এক ব্যক্তি জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন। তাই তিনি তার সমস্ত টাকা একজন ভিক্ষুককে দিয়ে দিলেন। তিনি জানতেন না যে সেই ভিক্ষুক আসলে একজন দেবতা ছিলেন। ঈশ্বরের শক্তিতে পৃথিবীর সব কিছু জিনিসের দাম 10,000 গুণ কমে গেল, কিন্তু সেই ব্যক্তির টাকা যেমন ছিল তেমনই রয়ে গেল। যদিও লোকটি এটাকে নিছক একটি স্বপ্ন মনে করেছিল। শীঘ্রই তার বাড়ির মালিক ভাড়া চাইতে এলেন। যখন লোকটি দেখল যে তার কাছে যে নগদ টাকা আছে তা ভাড়া দেওয়ার জন্য যথেষ্ট নয়, তখন সে দ্রুত ব্যাংকে গেল। তিনি ব্যাংক কর্মকর্তাকে বললেন যে তিনি $2000 তুলতে চান। এই কথা শুনে কর্মকর্তা চমকে গেলেন এবং দ্রুত তার অ্যাকাউন্ট চেক করলেন। কর্মকর্তা দেখলেন যে তার অ্যাকাউন্টে অনেক বড় অঙ্কের টাকা ছিল। তিনি ব্যাংক ম্যানেজারকে ডাকলেন এবং লোকটিকে ভিআইপি রুমে নিয়ে যাওয়া হলো। ব্যাংক ম্যানেজার জানালেন যে তিনি একদিনে মাত্র $300 তুলতে পারবেন। লোকটি এই শর্ত মেনে নিলেন। ম্যানেজার অবাক হয়ে গেলেন যখন দেখলেন যে লোকটি সেই $300 তার মানিব্যাগে রাখলেন। পরের দিন লোকটি মুদি দোকানে গেল। যখন তিনি বিল পরিশোধ করতে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে সবকিছুর দাম মাত্র 1 সেন্ট। তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু ক্যাশিয়ার তাকে টাকা দিতে বললেন। লোকটি $100 একটি নোট বের করে ক্যাশিয়ারকে দিলেন। ক্যাশিয়ার নোটটি দেখেই সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দিলেন। কালো পোশাকে কিছু লোক এসে লোকটিকে ধরতে লাগল। তখনই দোকানের মালিক এসে তাকে বাঁচিয়ে নিজের গাড়িতে বসালেন। তিনি জানালেন যে সেই নোটটি পুরো শপিং সেন্টার কিনতে পারে। এই কথা শুনে লোকটি পুরোপুরি চমকে গেলেন। দোকানদার তাকে অত্যন্ত সম্মানের সাথে তার বাড়িতে পৌঁছে দিলেন। যেই তিনি বাড়িতে পৌঁছলেন, তার বাড়ির মালিক পথে দেখা পেলেন। জানা গেল যে তিনি 2 মাসের ভাড়া দিতে পারেননি। কিন্তু যখন বাড়ির মালিক তার হাতে সেই নোটটি দেখলেন, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বললেন যে তিনি সেই একটি নোটের বিনিময়ে পুরো বাড়িটি দিতে প্রস্তুত। লোকটি সম্পূর্ণ বিভ্রান্ত ছিলেন। তখনই তিনি বুঝতে পারলেন যে বিশ্বের বাকি মানুষের টাকা এখন অকেজো হয়ে গেছে। তিনি তার ফোনে তার ব্যাংক ব্যালেন্স দেখলেন এবং তার মন খুশিতে ভরে উঠল।